দেশ স্বাধীন হওয়ার পরপর বাংলাদেশকে বলা হয়েছিল তলাহীন ঝুড়ি। ঝুড়ির তলা নাই, যাই দেওয়া যায় ওখানে হারায় যায়, কিচ্ছুই থাকে না। এই তলাহীন ঝুড়ির তলা বানাইছেন এবং রিপেয়ার করছেন জিয়া রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম। দেশটা কিছুটা সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় তাকে হত্যা করা হলো এবং সেই হত্যার পথ ধরে একটা নতুন শাসন আসলো। তারা যখন চলে যায় তখন আমাদের উন্নয়ন বাজেট প্রায় 100% ঋণ এবং সাহায্য নির্ভর ছিল এবং নানান সংকটের মধ্যে দিয়ে সময় যাচ্ছিল। বেগম খালেদা জিয়া 1991 যখন দায়িত্ব পেলেন তখনও তিনি দেশে একটা সংকট সময়ে দায়িত্ব পেয়েছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন এটাকে পুনর্গঠন করার, সামনের দিকে এগিয়ে নেওয়ার এবং কিছুটা সফল তো নিশ্চয়ই হয়েছিলেন। আর না হলে বাংলাদেশকে ইমার্জিং টাইগার বলা হয়েছে কেন? উনি ওইটি পর্যন্ত করে দিতে পেরেছেন। তারপরে নানান ঘটনা আমরা দেখেছি এবং প্রায় 17 বছর এই দেশে গণতন্ত্র ছিল না। গণতন্ত্রের নামে স্বৈর শাসন, ফ্যাসিবাদ হয়ে গেল শেষ পর্যন্ত। এবং তার বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনে জাতীয় পার্টি সহ 12 দলীয় জোট, সমমনা জোট, আমরা সবাই মিলে একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শেষ পর্যন্ত 24 জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, তার মধ্যে দিয়ে একটা পরিবর্তন হয়েছে, নির্বাচন হয়েছে এবং একটা ঐতিহাসিক বিজয় বিএনপি পেয়েছে। আর শহীদ জিয়ার আমলেও আমরা 2/3 পেয়েছিলাম, বেগম খালেদা জিয়ার আমলেও আমরা 2/3 পেয়েছিলাম মেজরিটি। কিন্তু এত আসন আমরা এর আগে কখনো পাই নাই যেটা এবার পেয়েছি আমরা। যত আসন তত সমর্থন, তত দায় বাড়ে, দায়বদ্ধতা বাড়ে। এই যে মানুষগুলি যারা আমাদেরকে ভোট দিয়েছে, এই যে মানুষগুলি যারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, তাদের সংকট সমস্যা সমাধানের দায়িত্ব অতি অবশ্যই আমাদের।